আসসালামু আলাইকুম। এটা আমার ২ মেয়ে থাকে এই রুমে। এই রুমটা আমি কোনো সময় ভিডিও দেখাই না। আর আমার মেয়েদেরকে বলছি, তোরা তোদের রুমে যত নোংরা করতে পারিস করবি, কিন্তু আমার রুমে না। আর দেখেন কি অবস্থা, বিস্কিট চানাচুর খায়ে খায়ে এই তুষুকের নিচে এত ময়লা। দেখেন ঘরটা আমি পরিষ্কার করলাম, আর এতগুলো ময়লা এই বিছানার নিচ থেকে বের হলো। যাই হোক, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমি এখন এক জায়গায় যাব, আপনারা আমার সাথেই থাকবেন, পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা গ্যান্ডারি গাছ, লাউ গাছগুলো সুন্দর হয়েছে। বাবা ওয়া দিনে আবার এ ধন্দল। বেগুনের গাছ ফুল আছে, বেগুন ধরে নাই। এটা ধনের ফুল, তাই ধনের গাছের ফুল। এটা এখন খাওয়ার দরকার ছিল। ধনে না আন্ধুনি এটা আবার নতুন করে গেছে ধনে। এখান থেকে যে আমি যে ইয়ার গাছ নিয়ে গেছিলাম না, কি কয় তুলসীর গাছ, গাছটা আমার অনেক উপকার আছে। এই ঠান্ডা কাশির মধ্যে আমি এই তুলসীর পাতা সমানে চা বানিয়ে খাই। এখান থেকে তুলসীর গাছ নিয়ে গেছিলাম। এই যে কি সুন্দর করলা গাছ হয়েছে, এলা যেটি কিছু দিলে পারি করলে হয়। এটা ডালিমের গাছ, মূলের বিচি, মূলের আবার ফুল এসে গেছে। লাউ নাই, এই যে লাউ, একটা লাউ ধরছে। লাউয়ের সাথে লাউয়ের শাক মজা, লাউ ভালো লাগে না। আর এই গাছের পেঁপে সব সময় খালি পাকিই খায়। দুটো পাখি আছে, সবসময় কেউ কেউ করে, আর এখান থেকে পেঁপে খায়। ওই যে আমি আসছি মাটি দিব, ওই যে আমার লাউ গাছের গোড়ায়। ওই যে আমার মরিচের গাছ, লাউ গাছ, ওই যে মরিচের গাছ, লাউ গাছ। এখান থেকে আমি মাটি নেবো, কিছু মাটি নিমু, নিয়ে গাছের গোড়ায় দিমু। এই যে আমি ধরমু এক হাতে কেমনে, আল্লাহ সব মাটি তো পড়ে যেতেছে। শাকটা জঙ্গলের মধ্যে তুলাম, আগে আমি গাছের গোড়ায় মাটি দিব। এটি ওটাও তো এক কাম। বস্তার আগে তুললাম, এখন আমি উঠবো কীভাবে। এই যে আমার দোস্তরের গাছ সুন্দর হয়েছিল, এই যে একটা। আর দেখেন বেটির উপর থেকে ময়লা ফেলে কি করছে। এই যে আমার লাউ গাছ, এই গাছটা কিনছিলাম 30 টাকা দিয়ে। আমার পোলা এখানে
লাগাইছে, 2টা কিনছিলাম, আর একটা কই, এই যার একটা ছোট্ট, কোনো মতে লাগাইছে, ছেলে মানুষ লাগাইছে। যাই হোক, গাছের গোড়ায় এখন আমি মাটি দিয়ে দিব, মাটিগুলো ঢেলে নিই। নিচ থেকে বস্তা ভরে মাটি নিয়ে এসেছি, আমার গাওটা মানে শরীরটা হাঁপাইছে। এই যে লাউ, ক্যামেরাটা আমি অফ করে দিই, এই যে খোটার সাথে এনে বেঁধে দিব। আর দেখেন আমার মরিচের গাছ, মরিচটা এবার তুলতে লেট হয়ে গেছিলো, এই জন্য গাছ শুদ্ধে মরিচ শুদ্ধে পেকে গেছিলো, এই জন্য এবার মরিচ কম। আবার এই যে কুশি হইতেছে, এই যে পাকা মরিচ, এই যে কাঁচা মরিচ, আর এই যে আমার পুঁই শাকের গাছে বিচি এসেছে, এই যে ফুল গাছ, এই গাছগুলো তো বিচি হয়ে গেছে। আর এই যে কত দূর গেছে আমার ক্যাটকাস গাছ। সাইটের পরিবেশটা দেখাই, এই যে আমি গাছের গোড়ায় মাটি দিয়ে দিলাম, আর এই যে গাছগুলো সুন্দর করে বেঁধে দিলাম, এই যে একটা বাঁধন দিয়ে দিছি, এই যে একটা, আর এই যে আমার গাছের আগা, মাশাআল্লাহ। আমি আর আগেও গেড়েছিলাম, অনেক শাক খেয়েছি, আবারও গাড়লাম। আর আমি এই যে গাছ, আমার টবের ঘাসগুলো তুলে দিলাম। এখন অনেক মরিচ আছে, আমি পাকা মরিচগুলো তুলে নিব। মরিচের গাছের মধ্যে দেখেন আমার মেয়ে মাথা আস্তে আস্তে চুল ফেলে দিচ্ছে। যেহেতু এই পাশে আসা কম হয়, আমি এই যে মরিচগুলো একটু তুলে নিই। কি পরিমাণ চুল, আর এই যে মরিচ, আপা সাবির মা, আপা পাকা মরিচ নেবেন? হ্যাঁ, পাকা মরিচ বেশি গাড়বেন। শুকাইয়া বেশি একটু ছিটে দিলে হয়ে যাব। কতগুলো মরিচ, এই যে আমাদের বিল্ডিং এর অবস্থা। আসরের আজান দিয়ে দিল বন্ধুরা, আমি এই যে ব্যালকনিটা ঝাড়ু দিয়ে নিতেছি। আমার ওই আপা অনেকগুলো শাক দিয়েছে, শাকগুলো বেছে নিব, যেহেতু ব্যালকনিতে অনেক ময়লা, আর ময়লার মধ্যে তো শাক বাছা যাবে না। আর ওই যে ওখান থেকে আমি মাটি নিয়েছিলাম অনেক দূর নিচে, ওই দিক দিয়ে ঘুরে গেছি, অনেক দূর রাস্তা ঘুরে তারপরে যাওয়া লাগে। আর এই যে মরিচগুলো আমি টবের মধ্যে দিয়ে দিছি, তা না হলে শাক নিয়ে মরিচ নিয়ে আমি আসবো কেমনে।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শাকগুলো এখন বেছে নিব। এই যে দেখেন টাটকা শাক, কতগুলো শাক দিয়েছে। আমি যখনই এই জানালায় এসে খাড়া হই ব্যালকনিতে, আমাকে সব সময় ডাক পারে শাক খাবা। তো ভাবলাম যে গাছে মাটিও দিয়ে আসি আর শাকগুলোও নিয়ে আসি। এখন শাকগুলো আমি বেছে পরিষ্কার করে নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।